বন্ধুরা, আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি বাজার করে নিয়ে এসেছে। আজকে যেহেতু রবিবার, আর রবিবার আমাদের সপ্তাহে একদিনই বাজার হয়। কত ঢ্যাঁড়স এনেছে দেখো। ঢ্যাঁড়স, পটল, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, কলমি শাক, এই যে কলমি শাক নিয়ে এসেছে। আমাদের ছেলেটা খুব কলমি শাক খেতে ভালোবাসে, সেজন্য বেশি করে কলমি শাক নিয়ে এসেছে। আর আমি সবজিগুলো সব ফ্রিজ থেকে বের করে কিছুটা ছিল, সব কিছুটা প্যাকেটে ভরে নিচ্ছি। প্যাকেটে ভরে রাখলে সুন্দর টাটকা থাকে, একদম শুকায় না। কাঁচা লঙ্কা, ঢ্যাঁড়স সব পাইলে সেজন্য এগুলো একটু বেছে নিয়ে আলাদা আলাদা জায়গায় রেখে দেবো। এই যে আগের কিছুটা পটল আছে, এটা একসাথে রেখে দেবো। আলাদা আলাদা প্যাকেটে করে রাখলে সুন্দর থাকে। ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর, একদম ছোট ছোট, আর এরকম ছোট ছোট ঢ্যাঁড়স খেতে খুব সুন্দর লাগে। অনেক ঢ্যাঁড়স নিয়ে এসছি, আর ঢ্যাঁড়স আমার খুব ফেভারিট। ঢ্যাঁড়স খেতে আমার খুব ভালো লাগে। ঢ্যাঁড়স, কচু, এইগুলো খুব ভালো লাগে খেতে আমার। পেঁয়াজের ঝুড়িটা আলাদা থাকে, তো এই পেঁয়াজের ঝুড়িটা পেঁয়াজ রসুন রেখে দেবো। লেবু নিয়ে আসতে বারণ করেছিলাম, কারণ আগের সপ্তাহ লেবু ছিল, সেই জন্য নিয়ে আসতে বারণ করেছিলাম। যে শাকগুলোকে ভরে নেবো, শাকগুলোকেও যদি প্লাস্টিকে ভরে রাখি না, সুন্দর একদম এক সপ্তাহের মতো পুরো তাজা থাকে একদম। আমাদের সপ্তাহে একদিন করেই বাজার হয়, কারণ আর বাজারে যাওয়ার সময় হয় না, কাজে বেরিয়ে যায়। সেই জন্য আমাদের সপ্তাহে একদিন বাজারে যা কিছু লাগে নিয়ে চলে আসে, সবজি, মাছ, মাংস। আজকে যেহেতু মাছ নিয়ে আসে না, মাছ আছে বলে নিয়ে আসে না, শুধু মাংসটাই এনে। শাকগুলো যদি তোমরা এই দেখো, হয়তো বলবে না মিথ্যা কথা বলছে, যে মাছ আছে আমার ফ্রিজে, সেই জন্য মাছটা রান্না হয়নি, মাংসটাই মাছ আছে সেই জন্য আমি এই যে শুধু মাংসটা নিয়ে এসেছে। আর আমাদের রবিবার হলে প্রতি সপ্তাহে মাংসটা হয়। ছেলেটা খায় মাংস, আর আমাদের ভাত খেতে চায় না,
তো সেই জন্য প্রতি সপ্তাহে মাংসটা হয়। চলো ভালো, বেসিনে ধুই না, বেসিনে গ্যাস করবো কোথা আসতে নেই, তো বাইরে এসে ধুয়ে নিলাম। মাংসটা যেহেতু পরিষ্কার সেরকমভাবে মানে নোংরা নয় ধোয়া মাংসটা, তবু আমি আর একবার ধুয়ে নিলাম। দেখো একটু কিছু নেই, পুরো পরিষ্কার মাংসটা কিন্তু। চলো দুটো আলু নিয়ে আসি। ওপরে যেহেতু আমার আলু রাখা আছে, একদিন তোমাদের ভিডিওতে দেখেছি, দেখো আর কত আলু কেটে গেছে। আমার মা পাঠিয়েছিল 2 বস্তা, তোমাদের তো দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে। তো এই যে দেখো 1 চুবড়ি আগে নিচে রেখে দিয়ে এসছি, তারপরে এই যে আবার নিয়ে আসছি 1 চুবড়ি আলু। আর এই যে এসে গেছি রান্না করতে, অনেকটা বেলা হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে মাংসর আলু, পেঁয়াজ, টমেটো, আদা রসুন আর এই যে কলমি শাকও কাটছি। আজকে কি রান্না হবে বলো তো? আজকে হবে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, একটু কিছু করার ইচ্ছা ছিল, তো সেরকম কিছু না, মাংস হবে, আমের চাটনি হবে আর কলমি শাক ভাজা হবে। কলমি শাকগুলোকে বেছে আমি পরিষ্কার করে কেটে নিই। মাংসর আলু তো পেঁয়াজ সব কাটা হয়ে গেছে। আমি যা কিছু করি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো প্লিজ। তোমাদের ভালোবাসা আমাদের অনেকটা আগাতে সাহায্য করবে। তোমাদের ভালোবাসার সাপোর্টটা অবশ্যই লাগবে আমার, চাই। অনেক 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 ভালোবাসা দিয়েছে, তাই এতটা আমার ফ্যামিলি ভালো।